ও মিয়া, তুমি যে এক বেটি ঘরে রাইকা কত বেটির সাথে কথা বলো এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকীয়া ভরে গেছে, দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। বাংলাদেশে একজন মজলুম ভাইরাল বক্তা নিজে গুনাহ থেকে বাঁচতে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন। আপনি যদি তার স্ত্রীকে গিয়ে বলেন তোমার স্বামী তো অমুক মেয়ের সাথে মনে হয় সম্পর্ক আছে, একবার দুইবার তিনবার বউ এসব কথা শোনার পরে বলবে সম্পর্ক করে করুক, সমস্যা নাই, যেদিন বিয়া করব গোলামের পুতের এই দিন খাইছি। দেখেন না ইদানিং আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা চলতেছে, এক হুজুর রফিকুল ইসলাম মাদানী এ দ্বিতীয় বিবাহ করছে, এটা নিয়ে মানুষ ট্রোল করতেছে, কত রকম সমালোচনা করতেছে। হুজুর মানুষ দ্বিতীয় বিয়ে করলো, তার স্ত্রী গর্ভবতী, যে বিয়ে করছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে সে ইনসাফ বজায় রেখে তার স্ত্রীদের মধ্যে সে সংসার করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এটা তো কোনো হারাম কাজ না, ইসলাম তো তার অনুমতি দিয়েছে যে কেউ যদি সমর্থ থাকে, কোরআনে আল্লাহ পাক বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমার যা ইচ্ছা নারীদের মধ্য থেকে 2, 3, 4 তুমি বিবাহ করো। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমার এই ভয় হয় যে তুমি একাধিক স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় রাখতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একটাই করো। তো বিবাহ বেশি করা দোষের নয়, বরং ইসলামের অনুমতি দিয়েছে, এটা আরও ভালো কাজ। তবে শর্ত হইল ইনসাফ রাখতে হবে। প্রথম স্ত্রীকে যেইভাবে দেখেন দ্বিতীয় স্ত্রীকেও সেভাবেই দেখতে হবে, তাকে যেই সুযোগ সুবিধা দেন ওই সুযোগ সুবিধা তাকেও দিতে হবে। প্রথম স্ত্রীকে যতটুকু সময় দেন দ্বিতীয় স্ত্রীকেও ততটুকু সময় দিতে হবে, মানে সব ক্ষেত্রে দুইজনকে কি রাখতে হবে, সমান রাখতে হবে। ইনসাফ বজায় যদি রাখতে পারেন 2টা করেন, 3টা করেন, 4টা করেন, এটা শুধু জায়েজই না বরং এটার উত্তম কাজ। এতে করে সমাজের অনেক অশ্লীলতা পাপ বন্ধ হবে, পরকীয়া বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে যদি একজন বিবাহিত পুরুষ আরেকটা বিবাহ করে, তার চরিত্র খারাপ, সে লুচ্চা বদমাইশ, লোক ভালো না, কিন্তু একজন বিবাহিত পুরুষ আরও 5টা মেয়ের সাথে পরকীয়া করতেছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি তার স্ত্রীকে গিয়ে বলেন তোমার স্বামী তো অমুক মেয়ের সাথে মনে হয় সম্পর্ক আছে, একবার দুইবার তিনবার বউ এসব কথা শোনার পরে বলবে সম্পর্ক করে করুক, সমস্যা নাই, যেদিন বিয়া করব গোলামের পুতের এই দিন খাইছি। বিয়া যেদিন করব সেদিন কি ওর খবর আছে। তো বিয়াটা কি হালাল না হারাম? হালাল। আর পরকীয়া যে করতেছে এটা কি হারাম। ও হারামটাতে তার কোনো সমস্যা নাই, হালালটা করলে গোলামের পুতের খবর আছে। তো এই যে আমাদের দেশে হারামকে প্রমোট করা হচ্ছে, হারামকে বৈধতা দেওয়া হচ্ছে, হালালকে অবৈধ মনে করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, এই কারণেই আমাদের সামাজিক এই পরিস্থিতিগুলি ধীরে ধীরে এই বেহায়া অশ্লীলতা আমাদের সমাজে বাড়তেছে। তো অনেকে আবার এই বিষয়টাকে প্রমোট করতে গিয়ে আবার একটু বেশি বাড়াবাড়ি করে, কয় যে 4 বিয়া করা সুন্নত, 2 বিয়া করা সুন্নত, 3 বিয়া করা সুন্নত। এটা একদম বাজে কথা, সুন্নত না, জায়েজ। চাইলে আপনি করতে পারেন, কিন্তু করলে সুন্নত হবে, এটা একদম বাজে কথা, সুন্নত না। তো যাই হোক, ওই হুজুরে 2 বিবাহ করছে, তার প্রয়োজন হয়েছে, সে যদি ইনসাফ বজায় রাখতে পারবে না না পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ফ্যামিলির ব্যাপার। তার প্রথম স্ত্রী বুঝবে, দ্বিতীয় স্ত্রী বুঝবে। ফেসবুক পুরা গরম, কেন বিয়ে করলো, মনে হয় যে দুনিয়াতে আর কেউ দ্বিতীয় বিবাহ করে নাই। কত মানুষ তো আছে রাস্তায় আডে আর বিয়ে করে, যত জেলায় যায় জেলায় জেলায় একটা করে বিয়ে করে। তো এইগুলি হচ্ছে আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, দিন ইসলামের সৌন্দর্য আমরা না বুঝার কারণে এই সমস্ত বিষয়ে সমালোচনা করলাম, মানে নাস্তিকদেরকে আরও সুযোগ দিয়ে দিলাম ইসলামের বিরুদ্ধে সমালোচনা করার জন্য। আমরাই নিজেরাই মুসলমানরাই ইসলামের ক্ষতি করতেছি আর নাস্তিকদেরকে সুযোগ দিতেছি ইসলামের বিরোধিতা করার জন্য। এই জন্য কেউ যদি শরীয়তসম্মত কোনো কাজ করে সেই কাজকে সমালোচনা করা কখনোই একজন মুসলমানের জন্য উচিত না। আপনি যদি এই কাজের সমালোচনা করেন, আপনি পরোক্ষভাবে কিন্তু কোরআনের সমালোচনা করতেছেন, আল্লাহর সমালোচনা করতেছেন, কারণ বিধানটা তো কোরআন দিয়েছে, বিধান তো আল্লাহ দিয়েছে, মানুষ তো বানায় নাই। এই কাজরে যখন আপনি সমালোচনা করবেন, এটাকে মানুষের সামনে বাজেভাবে উপস্থাপন করবেন, কুরুচিপূর্ণ মন্তব্য করবেন, এতে করে কিন্তু আপনার ঈমান
আছে কি না আছে এটা আপনি নিজে চিন্তা ভাবনা করে দেখেন। কারণ কোরআনের একটা হরফকেও যদি কেউ সে অস্বীকার করে, কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সে মুমিন থাকতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আবার এই ক্ষেত্রে বাড়াবাড়িও করা যাবে না, শর্ত ইনসাফ বজায় রাখতে হবে। আপনি ইনসাফ পারবেন কি না ওইটা বজায় রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে এই সকল বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।